বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। এ সফরে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত আলোচনাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যে কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। দুদেশের মাননীয় প্রধানমন্ত্রীরা ওই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রাইভেট সেক্টরের সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। দুদেশের সরকার প্রধান একটি যৌথ সম্মেলন অংশগ্রহণ করবেন এবং মালয়েশীয় মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃমূর্তি মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় সফল করবে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের উপর আমি আলোকপাত করব। আপনারা জানেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। চীন বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কৌশলগত অংশীদার এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগী। বর্তমানে দুদেশের সম্পর্ক কম্প্রেহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনার পর্যায়ে উন্নীত হয়েছে, যা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে ক্রমে সম্প্রসারিত হচ্ছে। গত মে মাসে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী চীনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চীন সফর করেন এবং দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা করেন। তারই ধারাবাহিকতায় গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আগামী 24 থেকে 26 জুন 2026 তারিখে বেইজিং এ সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। একই সময়ে দালিয়ানে অনুষ্ঠিত দি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও মিস্টার আলিউস জুয়াংলি আগামী 23 জুন 17তম অ্যানুয়াল মিটিং অফ দি নিউ চ্যাম্পিয়ন্স, যা আন্তর্জাতিক অঙ্গনে সামার ডাভোস হিসাবে অধিক পরিচিত, তাতে অংশগ্রহণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। WEF এর এই সম্মেলনে সরকার প্রধান, নীতি নির্ধারক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্ভাবক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন অবস্থা, ভবিষ্যতের পৃথিবীর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেন, মত বিনিময় করেন। মাননীয় প্রধানমন্ত্রী দালিয়ানে এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী 22 জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন। পরদিন WEF এর প্রেসিডেন্ট ও সিইওর সাথে তার বৈঠক করবার কথা রয়েছে এবং সামার ডাভোসে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকার প্রধান যেমন কাজাখস্তান, মঙ্গোলিয়া, গিনি, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশের সাথে তাদের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবার কথা রয়েছে। বৈঠকের সময়সূচি এখনো আলোচনাধীন। বিকালে তিনি ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ
শীর্ষক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। সন্ধ্যায় চীনের মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার লি কিয়াং কর্তৃক আয়োজিত স্বাগত নৈশভোজে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দেবেন। 24 জুন সকালে মাননীয় প্রধানমন্ত্রী সামার দাভোসের 17তম বার্ষিক সভার মূল ওপেনিং বা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনারা জানেন এবারে এই সম্মেলনের প্রতিপাদ্য হলো ইনোভেটিং অ্যাট স্কেল। ওই দিন এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর দুপুরে তিনি ট্রেন যোগে বেজিং এর উদ্দেশ্যে যাত্রা করবেন। বেজিং এ উনি রাষ্ট্রীয় অতিথি ভবন দাইয়াত্রী স্টেট গেস্ট হাউসে থাকবেন। পরদিন সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মিনিস্টার অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফ সিপিসি সেন্ট্রাল কমিটি, পানি সম্পদ মন্ত্রী, সিটকা চেয়ারম্যান ও চেয়ারম্যান এক্সিম ব্যাংকের সাথে আলাদা করে বৈঠক হবার কথা রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম নামের একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখবেন এবং চীনের ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করবেন। বিকেলে চীনের গ্রেট হলে মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবে, যেখানে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরো বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তার সম্মানে চীনের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভা ও ব্যাখ্যাতি যোগ দেবেন। পরদিন 26 জুন চেয়ারম্যান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি অফ ন্যাশনাল পিপল কংগ্রেস অর্থাৎ আমাদের মাননীয় স্পিকারের সমতুল্য যে তাদের যে পজিশন রয়েছে তার প্রধান মিস্টার ঝাও লেজি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এরপর তিনি চীনের মহামান্য রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি মিস্টার শি জিনপিংয়ের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে ওই দিন তিনি বিকেলে বেজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবেন। এই বেজিং এ আমাদের সফর সঙ্গী সংখ্যা এখন পর্যন্ত 28 জন এবং মোটামুটি আমরা উভয় ক্ষেত্রেই সফর সঙ্গীর সংখ্যা যৌক্তিক রাখার চেষ্টা করেছি। এছাড়া 26 জুন বেজিং এ মাননীয় প্রধানমন্ত্রী তিয়ানমেন স্কয়ারেও সেখানকার যোদ্ধা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এই সফরে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ যা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশা করি এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। এই সফরের মাধ্যমে ভাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া ও চীনের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরো গভীর এবং বিস্তৃত হবে বলে আমরা আশা করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব অল্প সংখ্যক প্রশ্ন নিব এবং আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনাদের প্রশ্নগুলো মালয়েশিয়া এবং চীন সফরের সাথে সম্পৃক্তই থাকে। অন্য প্রশ্নের উত্তর হয়তো আজকে আমরা দেব না। থ্যাংক ইউ।